শুভ চৈত্র সংক্রান্তি। আজকে চৈত্র মাসের লাস্ট দিন। ভোরবেলায় ঘুম থেকে উঠে গেছি, আর এই যে আমার একদম বিছানার সাথেই এই জানালাটা, এটা দিয়ে আমার ভোর হয়। এদিক দিয়ে তাকালেই আমার ভীষণ ভালো লাগে। এই যে সূর্যটা পূর্ব দিকে উঠছে সেটা দেখতে পাই। আর সেরেই আমি ছাদে চলে যাই ঠাকুরের ফুল তোলার জন্য, আর একটু গাছের যদি যত্ন করতে হয় সেটা করি। এই যে আজকে গাছ থেকে অনেক বিলি ফুল ফুটেছে, আর ছেলের পড়ার টেবিলের জন্য এই ফুলটা নিয়ে এসেছি, আর ঠাকুরের জন্য এই ফুল তুলে নিয়েছি। শরীর তো বেশি ভালো নেই, তার জন্য মালা টালা গাঁথতে পারি না। নয়তো চৈত্র সংক্রান্তিতে আমি প্রত্যেক বছরেই দরজায় লাগানোর জন্য মালা গাঁথি, ঠাকুরকে পুজো দেই। আমি খুব সকালটা খুব সুন্দর করে আমার কাটে, কিন্তু এখন এত শরীর দুর্বল, সব কাজ করে উঠতে পারি না। এদিকে টিফিনের সময় হয়ে গেছে, টিফিনও খাবে সবাই। যাক, চলে গেছি রান্নাঘরে। এই যে আজকে তো নিম পাতা খাবো, গাছ থেকে নিম পাতা পেরে এনেছি। এদিকে চিড়ে ভিজে রেখেছিলাম, ছেলে দই টই নিয়ে এসছে। বাড়িতেও বসিয়েছিলাম দইটা, কিন্তু বসেনি। এটা ওই যে দুপুরবেলার দিকে বসবে, বিকেলে শরবত খাবো। তারপর দই চিড়ে খই মুড়ি এসব মেখে খেলাম। তারপর রান্নাঘরে চলে এসেছি। এই যে আজকে তো পাচন করতে হয় আমাদের, তো পাচনের জন্য অনেক সবজি কিনে নিয়ে এসেছিলো। তো আগেই আমি কেটে কুটে রেখে দিয়েছিলাম, জানি আমি সকাল সকাল পারবো না, শরীরটা বেশি ভালো নেই, তার জন্য এই যে সব সবজি এখানে কেটে নিয়েছি। এখন এগুলো দিয়ে একটু পাচন রান্না করব। এই যে পাচন রান্না বসিয়ে দিয়েছি। পাচন খেতে আমি ভীষণ ভালোবাসি। আগে তো সারাদিন ভাত খেতাম না, সারাদিন এই পাচন খেয়েই আমার চৈত্র সংক্রান্তি কেটে যেত। এরপর তো নাড়ু, তারপর দই খই এগুলো তো আছেই, এগুলো তো খেতাম। কিন্তু পাচন কি, আমার তো বাপের বাড়ি বিশাল বড় ফ্যামিলি আমাদের, তো এই প্রত্যেকের ঘরে ঘরে এই পাচন খেতে খেতে আমার সময় চলে যেত। তো যাক, সে করে নিয়েছি। দুপুরবেলা এগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই যে ভেজ ফিশ, তারপর সোয়া চপ, এগুলো রান্না হবে। এগুলো রান্না করছি, ছেলের বন্ধুরা খাবে তার জন্য রান্না হচ্ছে। তো এগুলো রান্না করে নিচ্ছি। শরীর বেশি একটা ভালো নেই, তার জন্য আমাকে হেল্প করছে ছেলেও হেল্প করলো, আমার ননদও আছে, ননদটাও হেল্প করলো। যাক, সবাই হেল্পে আমার রান্নাটা আমি করে নিচ্ছি। তো এইভাবেই আমার আজকে সারাটা দিন গেছে। দুপুরবেলা একটু বিশ্রাম করেছি, কেন এত দুর্বল লাগে এখন শরীরটা। একটু না ঘুমোতে পারলে, অন্যদিন তো আমি আগে তো ঘুমোতাম না দুপুরবেলা, কিন্তু এখন দেখছি না ঘুমোলে শরীরটা খুব খারাপ হয়ে যায়। তো তার জন্য একটু দুপুরবেলা ঘুমিয়ে নিয়েছি। আর এই রান্নাবান্না সব ঘুম থেকে উঠেই করেছি, 4:30টার দিকে বসিয়েছি। তারপর এগুলো হয়ে গেছে। তো আপনাদের কেমন কেটেছে সবাই জানাবেন, সবাই ভালো